হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যেই ব্লগটা শুরু করলাম। এই দেখুন, কালকে রাত্রে না আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি। হঠাৎ করে দেখি আলু নর্মালি আমি বাজার থেকে আনলে ধুই না, এটা বাইরে থাকে তো ফ্রিজের মধ্যে থাকে না তাই। কিন্তু মানে কোনো রকমভাবে হয়তো দেখছি একটা আলুতে জল লেগে গেছে, একটা আলু পচে গেছে। তাই জন্য আগের দিন রাত্রির এই সব আলুগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এই জল ঝরে গেছে, এখন মানে ওইটা আলুর জায়গা আমার, ওখানে আমি রেখে দিলাম। আর এই দেখুন সৌরভ বাজার নিয়ে চলে এসছে, আর এখানে মাছ আছে। আর এই আজকে ঝিঙে এনেছে, পটল এনেছে, সজনে ডাঁটা এনেছে। আপনারা তো জানেনই যে আমি এই সব বাইরের সবজি সব আগে ধুয়ে তারপরেই ফ্রিজে ঢোকাই জল ঝরিয়ে। তো এই সকালে ধুয়ে রেখে দেবো, বিকেলের মধ্যে জল ঝরে যাবে তখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর জানেন তো আজকে এই এখন গরমে যেহেতু সজনে ডাঁটা খাওয়াটা খুব ভালো, সজনে ডাঁটা জানেন তো ফ্রিজে রাখলে শুকিয়ে যায়। সজনে ডাঁটাকে আপনি যদি একটা মানে বালতির মধ্যে জলের মধ্যে এরকম হাফ চুবিয়ে রেখে দেন, তাহলে জানেন তো সজনে ডাঁটাগুলো আপনি অনেক দিন ধরে খেতে পারবেন। আর সজনে ডাঁটার এখন যা দাম, ফ্রিজে রাখলে জানেন তো একদম শুকিয়ে যায়। দেখুন আমি কিরমভাবে রাখছি, এই যে হাফ জলের মধ্যে চুবিয়ে এরমভাবে রেখে দেবো, বিকেলবেলা আপনাদের দেখাবো কিরম টাটকা রয়েছে। আর এখন জানেন তো কদিন ধরে এই চাল ধোয়া জলটা আমি এই ইনডোর প্ল্যান্টস যেগুলো বলুন, বা আমার তো বাইরের গাছগুলো বেশি গাছ নেই, তো এই চাল ধোয়া জলটাই এখন কি করছি ওই গাছের মধ্যে দিচ্ছি। শুনেছি এই চাল ধোয়া জলগুলো নাকি গাছে দিলে ভালো। 모습은 숨기고 살아야지. 사람들은 겉모습만 판단하니까 하나 둘씩 사람들은 날 떠나가네. 별거 없어 믿은 내 잘못이지. It's hurting me but I have to pretend. এই দেখুন আজকে আবার সৌরভ একটা 1.5 কেজি সাইজের, 1.5 কেজি না 1 কেজি 400 বললো, 1 কেজি 400 সাইজের একটা শোল মাছ এনেছে। তো যাই হোক, বাকি মাছটা ধুয়ে তুলে দিলাম, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়েছি। আজকে আপনাদের সাথে উচ্ছে আলু ভাজাই শেয়ার করব, কিন্তু জানেন তো একটু অন্যরকমভাবে। আর দেখুন রান্না চাপাবো কি, প্রথমেই দেখলাম আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, মানে কোটা বাছা করে এলাম দেখলাম গ্যাসটা ফুরিয়ে গেছে। যাই হোক, এই ছোটো গ্যাসটা ছিল বলে বাঁচোয়া, কারণ সৌরভ এখন বাড়িতে নেই। গ্যাস আমি লাগাতে জানি জানেন তো, কিন্তু এই গ্যাসটার মুখে না একটু প্রবলেম হচ্ছে, লোক ডাকতে হবে, রিস্ক নিতে পারলাম না। তো যাই হোক, দেখুন এখানে আমি কতগুলো রসুন নিয়ে নিয়েছি। প্রথমেই তেলেতেই রসুনগুলো দেব। রসুনগুলো যখন খুব লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ধুয়ে রাখা উচ্ছে আলু এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ উচ্ছেটা ভাজা হয় ততক্ষণ আপনাদের বলতে থাকি। তা হয়তো ভাববেন যে সৌরভ এত শোল মাছ আনছে কেন। আসলে জানেন তো গরমে না আমাদের এখানে কাতলা মাছগুলো বা অন্যান্য মাছগুলো যেগুলো সেগুলো ভালো পাওয়া যাচ্ছে না। আর শোল মাছটা যেহেতু জ্যান্ত পাওয়া যায়, ওই জন্যে শোল মাছটা মানে ওর জন্য ভালো। আর আদিও শোল মাছটা খুব ভালো খায়। আর তার থেকেও বড় কথা, শোল মাছটায় মাছও বেশি পাওয়া যায়। ধরুন পাবদা মাছ বা অন্য কোনো মাছগুলোতে না সেরকম বিশেষ মাছ পাওয়া যায় না। আর কাতলা মাছ তো এখন গরমে ভালো পাওয়াই যাচ্ছে না, রুই কাতলা এগুলো, ওই জন্য এখন শোল মাছটাই আনা হচ্ছে, যেহেতু শোল মাছটা জ্যান্ত। আজকে আপনাদের সাথে শোল মাছের কালিয়া কীরমভাবে করি আমি সেটা শেয়ার করব। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর 2টো কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। এবারে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে উচ্ছেটাকে ক্রমাগত মানে কনস্ট্যান্টলি নাড়তে হবে,
ক্রমাগত বাবা মানে যাতে পেঁয়াজটা গলে না যায়, মানে সেঁকা সেঁকা থাকে, তাহলে কিন্তু মুখে একটু কচকচ করে পড়বে আর এটা খেতেও খুব ভাল লাগবে। একদিন এরমভাবে পেঁয়াজ রসুন দিয়ে উচ্ছে ভাজা করে খাবেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। দেখছেন কাঁচা লঙ্কাগুলো গায়েতে কিরম সেঁকা সেঁকা মতন রয়েছে আর পেঁয়াজগুলো কিরম চেয়ে চেয়ে রয়েছে, এরকমই লাগতে হবে, কিন্তু পেঁয়াজটা গলে গেলে ভাল লাগবে না। No one cares about me. I'm so lonely. এই গ্যাসটার না একটা প্রবলেম আছে জানেন তো, আঁচটা এক জায়গাতেই পড়ে। দেখলেন মাছটা কীরকম একটু কড়া ভাজা হয়ে গেল। আদিকে আমি এত কড়া মাছ ভাজা দিই না, এই মাছটা আদির জন্যই ভাজছিলাম। যাই হোক ওই মাছটা আমরা কেউ খেয়ে নেবো, এখান থেকে একটা মাছ আদিকে দেবো। তো যাই হোক একটা মাছ হালকা করে আগে ভেজে তুলে নিই আদির জন্য, আর প্রেশার কুকারে ঝিঙে পটল সজনে ডাঁটা এই সব সবজি দিয়েই এখন আদিকে মানে ঝোল দিচ্ছি আর কি এই গরমের জন্য। আর সৌরভ আজকে বলেছে একটা মুড়ো খাবে জানেন তো, ওই জন্য মুড়োর অর্ধেকটা করছি। আর দেখলাম দুটো বড় বড় ডিম রয়েছে, সৌরভ যেহেতু ডিম খেতে খুব ভালোবাসে ওই জন্য ডিমগুলো এই কালিয়ার মধ্যে দিয়ে দেবো। মুড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার পর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, মানে এই 3টে এলাচ, একটা বড় স্টিক দারচিনি, আর 4-5টা লবঙ্গ, আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে। ফোড়নটা আপনাদের দেখাতে পারিনি, তখন ক্যামেরাটা কী করে অফ হয়ে গেছিলো। যাই হোক, আর কালিয়ার আলুগুলো জানেন তো আমি একটু বড় বড় রাখি, তো প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এইবার তারপরে আমি পেঁয়াজটা দেবো, যেহেতু পেঁয়াজটা আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাই জন্য আলুটা দেওয়ার পর আমি পেঁয়াজটা দেবো। আপনারা চাইলে আলুগুলো ভেজে আগে তুলে নিতে পারেন, কিন্তু জানেন তো আমি যেহেতু আমার হাতে সময়ের অভাব, তাই জন্য আমি আলুগুলোকে মশলার সাথে কষাই, কারণ যাতে আলুগুলো ওই টাইমের মধ্যে সিদ্ধটাও হয়ে যায়, মানে টাইম সেভের জন্য। যাই হোক আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দেখলেন যে মশলাটা করলাম সেটা দিলাম, তারপর টমেটোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। এতে কি হবে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। এবার একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে এই জলটা দিয়েই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি অপেক্ষা করব। দেখুন মশলা আর তেল সেপারেট হয়ে গেছে। এবারে আরেকটুখানি কষিয়ে আমি এখানে চিনি দিয়ে দেবো, যেহেতু কালিয়া একটু চিনি না দিলে ভাল লাগবে না, তাই জন্য চিনি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেটুকুনি আলু সিদ্ধ বাকি রয়েছে, মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, যেটুকুনি বাকি রয়েছে সেটুকুনি এবারে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস এবার ঝোল ফুটলেই মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো এবার ফুটে গেলেই হয়ে যাবে আমার কালিয়া। আর যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি, লাস্টে আমি আর গরম মশলা দেবো না। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে এখন ধনেপাতা নেই, তাই জন্য আমি দিতে পারলাম না। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ভীষণ ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আপনারা কি এইভাবে বানান শোল মাছের কালিয়া? যদি না বানান একদিন বানাবেন, খুব ভালো লাগবে খেতে। সন্ধে হয়ে গেল। এই দেখুন সকালবেলা যে ঝিঙে পটল এগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। আর ওর বাবা যখন ফিরেছিল না, তখন দুপুরবেলা তখনই কিছু ফল এনেছিল, মানে আদির আপেলটা ফুরিয়ে গেছিলো, ওই আপেলগুলো এনেছিল, সেগুলো তখনই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সব জল ঝরে শুকনো হয়ে গেছে। আর এই দেখুন এই বড় তরমুজটা এনেছে, এগুলো এখন আর কিছু কাটাকুটি করিনি,
এখন এগুলো সব ফ্রিজে রেখে দেবো। ওর বাবা এসে মাত্রই সঙ্গে সঙ্গে গ্যাসের লোককে ফোন করলো, আর যেহেতু ফুল সিলিন্ডার ছিল ওই জন্য গ্যাসের লোক এসে জানেন তো সঙ্গে সঙ্গেই গ্যাসটা সারিয়ে দিয়ে গেছে। যাই হোক, একদিকে বাঁচোয়া, আমার এই সব টেনে টেনে এই বারান্দায় নিয়ে এসে কাজ করতে না খুব অসুবিধা হচ্ছিল। এখন এইগুলো দেখুন সব জল ঝরে গেছে, এগুলো এবার প্যাকিং করে আমি সব এবার ফ্রিজে তুলে দেবো। আর আজকে রাত্রিবেলা রোজ আপনাদের আর কি বলবো, জল ঢালা ভাত খাচ্ছি, আজকে রাত্রিবেলা ওই জল ঢালা ভাতের সাথে কুমড়ো বড়া খাবো। তো রাত্রিবেলা আজকে কুমড়োর বড়া করব। তো কি করে করব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলুন সন্ধে টন্ধেগুলো দিয়ে তারপরে আবার রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে। 나약한 모습은 숨기고 살아야지. 사람들은 그 모습만 판단하니까 하나둘씩 사람들은 날 떠나가는 별거 없어 믿은 내 잘못이지. It's hurting me but I have to pretend. এই দেখুন, আপনাদের বলেছিলাম না বিকেলে দেখাবো, দেখুন এখন তো বিকেল না প্রায় সন্ধে হতে চলেছে। দেখেছেন ডাটাগুলো কিরম সতেজ মানে টাটকা রয়েছে। No one cares about me. I'm so lonely. দেখুন কুমড়োর বড়া করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর এখানে কালো জিরে, নুন, খাবার সোডা আর ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সব মিশিয়ে নিয়ে এবারে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি না খুব বেশি মোটা ব্যাটার বানাই না, কারণ আমার যে কোনো বড়াই বলুন, মানে বেগুনি বলুন বা কুমড়োর বড়া বলুন বা আলুর বড়া বলুন, মানে গায়ে খুব মোটা ব্যাটার থাকলে সেটা ঠিক কিরম ক্যাঁতক্যাঁতে খেতে লাগে। ওই জন্য ব্যাটারটাকে আমি মানে মোটামুটি পাতলা করেই করব। আর এই দেখুন সরু সরু করে কুমড়ো মানে কেটে নিয়েছি। এবার বেসনে চোবাবো আর তেলের মধ্যে ছাড়বো, আর তেলের মধ্যে ওরা টকবক করে ফুটবে। দেখুন বড়াগুলো দেখছেন কীরকম সুন্দর ফুলে উঠেছে, আর ব্যাটারটা যত সুন্দর হবে জানেন তো বড়াগুলো সেরকম ফুলবে। আর এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন, এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে এরকম ক্রিস্পি হবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ না সাবস্ক্রাইব করে যাবেন না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু রান্না বান্না আর নতুন কিছু খুনসুটি নিয়ে। বাই।